হরিণঘাটা বিধানসভায় টিএমসি মনোনীত প্রার্থী রাজীব বিশ্বাস মহাশয় কত বড় জালিয়াত সেটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আমি 5টি জায়গায় ইতিপূর্বে অভিযোগ দায়ের করেছি। যে প্রমাণপত্রগুলো আমি দিয়েছি তার আরও প্রমাণ আমি হাতে নিয়ে কথা বলছি। রাজীব বিশ্বাস ভাবতেই পারবেন না যে ওনার মা বাবার ওপার বাংলার যে ন্যাশনাল আইডি কার্ড আমাদের হাতে চলে আসতে পারে। এই দেখুন, আমি বলেছিলাম যে রাজীব বিশ্বাস নয়, ওনারা কর্মকার টাইটেল, এবং ওনার বাবার নাম ওপার বাংলায় দেবেন কর্মকার, ওনার ঠাকুরদাদার নাম ওপার বাংলায় মহেন্দ্রনাথ কর্মকার। আপনারা খুব ভালো করে এগুলো জেনে নেন। এবং দেবেন্দ্রনাথ কর্মকারের মায়ের নাম হচ্ছে ওপার বাংলায় মানিক্য কর্মকার। আমি সচিত্র পরিচয়পত্র ওখান থেকে কালেকশন করে নিয়ে এসেছি। আপনারা পরিচয়পত্রটা একটু দেখুন, সুন্দর করে দেখুন। সচিত্র পরিচয়পত্র, অন্য কিচ্ছুর দরকার হবে না। এই সচিত্র পরিচয়পত্রটা একটু বড় করে দেখিয়ে দাও, সুন্দর করে দেখিয়ে দাও। এটাকে বলে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড। তাহলে আমরা দেখতে পেলাম এই দেবেন কর্মকার, এখানকার যে সচিত্র পরিচয়পত্র দেখলেই বোঝা যাবে যে ওপার বাংলার দেবেন কর্মকার, যিনি যার আইডি নাম্বার হচ্ছে ওখানে সব দেখিয়ে দিলাম, এপার বাংলায় হয়ে গেলেন তিনি দেবেন্দ্রনাথ বিশ্বাস। অর্থাৎ কিনা তার বাবার নাম পাল্টে গেল। যেখানে মহেন্দ্রনাথ বিশ্বাস ছিল, বাবা কর্মকার ছিল, এখানে হয়ে গেল বিপদ ভঞ্জন বিশ্বাস। যদিও এটায় ফটোকপি নেই, এটা বের করলে আপনারা দেখতে পারবেন। এই দেখুন, এখানে দেবেন্দ্রনাথ বিশ্বাস, বাবা বিপদ ভঞ্জন বিশ্বাস। কি সুন্দর বাবার নাম পাল্টে গেল, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই বাবার নামটা পাল্টে দিয়ে, নিজেদের টাইটেল পাল্টে দিয়ে রাজীব বিশ্বাস তার বাবাকে আগে এদেশের নাগরিক করে নিয়ে, যার বাবা 21 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরি করেছে এবং তিনি বাংলাদেশ পাসপোর্ট নিয়েও এসেছেন এদেশে। সে পাসপোর্টও আমরা দেখিয়ে দেব যে পাসপোর্ট করে কত তারিখে তিনি এখানে ঢুকেছেন। এবং 2 বছর আগেও রাজীব বিশ্বাস মহাশয় তিনি কিন্তু ভারতীয় পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। সমস্ত কিছু আমাদের কাছে আছে। তাহলে একই দেবেন কর্মকার, বাবার নাম মহেন্দ্রনাথ কর্মকার, যার মায়ের নাম মানিক্য কর্মকার, সেই ব্যক্তি এখানে বগুড়াতে এসে কি হয়ে গেলেন দেবেন্দ্রনাথ বিশ্বাস, বাবার নাম বিপদভঞ্জন বিশ্বাস, মায়ের নাম ননিবালা বিশ্বাস হয়ে গেল। আর তাদেরই সমস্ত এসসি কার্ডের জেরক্স নিয়ে বংশতালিকা তৈরি করে জালিয়াত রাজীব বিশ্বাস তিনি এসসি কার্ড করলেন। এবং এই এসআইআরে ওই 2002 সালে বিপদভঞ্জন বিশ্বাসের পরিবারের সমস্ত নাম আছে বিধায় তার ঠাকুরদাদার সঙ্গে ম্যাপিং করে, বাবার সঙ্গে ম্যাপিং করে নিজেও ভারতের নাগরিকত্বটা পাকা করে নিলেন। এটা অনেক কষ্ট করে এগুলোকে আমাদের উদ্ঘাটন করতে হয়েছে। এর বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা আগামী দিন নিশ্চয়ই জানতে পারবেন। লক্ষ্য রাখুন যে কি হচ্ছে। নমস্কার। এই কপিতে কমপ্লেন কপিতে দেখানো হলো না। বাবারটা দেখলেন তো, ওনার মায়েরটাও একবার দেখুন, সব চলে এসেছে। ওনার মা ওখানকার ভোটার লিস্টে ওনার মায়েরও নাম রয়েছে। দেখুন, রিসেন্ট ভোটার লিস্ট, রিসেন্ট 8/4/2026, 8/4 গতকালকের সেই ভোটের কার্ড এখানে নিয়ে আসা হয়েছে। 8/4। তাহলে ওনার মা বাবা সচিত্র পরিচয়পত্র সহ এখানে সমস্ত প্রমাণ আপনাদের কাছে আমি তুলে ধরেছি। আরও যে বিষয়টা, এই যে যমুনা বিশ্বাস দেখেন, তাহলে এই যমুনা বিশ্বাস ওপার বাংলায়, আবার এই যমুনা বিশ্বাস এই দেখুন এপার বাংলায়। এই যে যমুনা বিশ্বাস একই সঙ্গে। এর চাইতে জালিয়াত আর জগতে কয়জন আছে আমার জানা নেই, থাকবেই বা না কেন।
তৃণমূলে তো জালিয়াতে ভরা, দুর্নীতিবাজে ভরা, চোরে ভরা, ঘুষখোরে ভরা। এতদিন জানতাম যে বালি চুরি করে, কয়লা চুরি করে, পায়খানার টাকা চুরি করে, 100 দিনের টাকা চুরি করে, চাকরি চুরি করে, ডিএ চুরি করে, কিন্তু বংশ পরিচয় চুরি করে এইভাবে ভোটে দাঁড়ায়, এটা মনে হয় প্রথমই দেখলাম। ভারতবর্ষে এটা প্রথম একজন বড় জালিয়াত ধরা পড়বে। এরপর একটু